রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে তিনটি জিনিস পছন্দ করেন, তিনটি জিনিস অপছন্দ করেন। অপছন্দনীয় তিনটি জিনিসের মধ্যে অন্যতম হলো কাসরাতুস সুআল, বেশি বেশি প্রশ্ন করা। তাহলে যেটা জানেন না সেটা জানার জন্য প্রশ্ন করা যাবে, কিন্তু যেটা জানেন সেটা পরীক্ষা করার জন্য প্রশ্ন করা যাবে না। এক ভাই প্রশ্ন করছেন, গুল জর্দা খেয়ে নামাজ হবে কি ও ইমামতি করা যাবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে যা হালাল এবং পবিত্র, যা পবিত্র এবং তাইয়্যিব রুচিকর সেটা তোমরা খাও। তাহলে আমরা জানি যে এই ধরনের খাবার অর্থাৎ গুল, জর্দা, তামাক, বিড়ি, আলাপাতা, সাদা পাতা যেটাই বলেন না কেন সব কিছুরই উৎস হচ্ছে তামাক। তাহলে এই তামাক দেখবেন মানুষ ছাড়া অন্য কিছুতে খায় না, ছাগল গরু কিছুতে খায় না, অথচ আপনি মানুষে সেই তামাক খাচ্ছেন। এটা আপনার কাছে কতটুকু বিবেকসম্মত? আল্লাহ বলছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে যা কিছু হালাল এবং তৈয়ব রুচিকর সেটা তোমরা খাও। তাহলে তামাক কি আপনার কাছে রুচিকর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা যারারা ওয়ালা যারারা, ক্ষতিগ্রস্ত হয়েও না আর ক্ষতিগ্রস্ত করো না। প্রত্যেকটি তামাক সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে এটা দেখেও আপনি নিজে নিজের ক্ষতি করছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের পরিপন্থী, এটা সুন্নতের পরিপন্থী, সুতরাং এটা আপনাকে ছেড়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মাদক আর প্রতিটি মাদক দ্রব্য হচ্ছে হারাম। সুতরাং গুল, জর্দা, তামাক, বিড়ি, সিগারেট সবকিছু হচ্ছে মাদক জাতীয় দ্রব্য, মাদক দ্রব্য। এগুলি থেকে বেঁচে থাকা আমাদের জন্য জরুরি। এগুলি খাওয়া যাবে না, পরিহার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মাদক সেবন করে 40 দিন তার সালাত, তার ইবাদত কবুল হয় না। তাহলে যে সিগারেট খায় সে কিন্তু সারাদিনে একটা খায় না, একটার পর একটা খেতে থাকে, তাহলে তার সালাত কি কবুল হবে? সুতরাং আমরা এই বিড়ি, সিগারেট এগুলি খাওয়া থেকে অবশ্যই বিরত থাকবো। যে ইমাম বিড়ি, সিগারেট খায় বা এই ধরনের মাদক সেবন করে, কর্তৃপক্ষের দায়িত্ব হলো সেই ইমামকে বাদ দেওয়া। যদি কেউ না জেনে এই ধরনের কোনো ইমামের পিছনে সালাত আদায় করে, তাহলে মুসল্লির সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। বেতের সালাতে আর দোয়া কুনুত পড়া জরুরি না, তবে কি বলবো? প্রশ্ন করছেন, বেতের সালাতে দোয়া কুনুত পড়াটা হচ্ছে মুস্তাহাব বা সুন্নাত। সুতরাং এটা পড়লেও সালাত হবে, না পড়লেও সালাতের ক্ষতি হবে না, ইনশাআল্লাহ সালাত হয়ে যাবে। ইমাম যদি সালাতের ভিতরে ঝিমায় বা ঘুমায়, তাহলে সালাতের ক্ষতি হবে কি? ইমাম সালাতের ভিতরে ঝিমাইলে বা ঘুমাইলে অবশ্যই ক্ষতি হবে, কারণ সে সঠিকটা পড়তে গিয়ে ভুলটা পড়বে। রুকু করা দরকার, কিন্তু সেজদা দিয়ে বসে থাকবে। সুতরাং এরকম হলে তাকে বাদ দিয়ে অন্য মুসল্লি ইমাম হয়ে সালাত সম্পন্ন করবেন ইনশাআল্লাহ। প্রচলিত রাজনৈতিক দল করলে পরিণাম কি হবে? যেহেতু প্রচলিত এই রাজনৈতিক ব্যবস্থাপনায় অনেক শিরকি মতবাদ লুকায়িত আছে, এখানে অনেকগুলি ইসলাম বিরোধী বিষয় এখানে সংযুক্ত। সুতরাং একজন মুসলিম হিসাবে এই সমস্ত কাজ থেকে বিরত থাকাটা অত্যন্ত জরুরি। আল্লাহ বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকি ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো, পাপাচার এবং অবাধ্যতার কাছে, সীমালঙ্ঘনার কাজে একে অপরকে সহযোগিতা করো না। সুতরাং ওই কাজ করা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। এমএক্সএল মডার্ন হার্বালের সাথে কাজ করা যাবে কি? মডার্ন হার্বাল একটা ঔষধ কোম্পানি, যেগুলি হার্বাল ওষুধ উৎপাদন করে এবং বাজারজাত করে। কিন্তু 2000 সালের পরে মডার্ন হার্বাল তারা বাংলাদেশে যেমন ডেস্টিনি ছিল, নিউএ ছিল, জিজিএল ছিল, এই ধরনের কোম্পানির মতো তারাও এইটাকে মানে 2 সাইকেল দিয়ে শুরু করে, মানে যার যত হ্যান্ড বাড়বে তার তত লাভ হবে। আমি যদি 2 জনকে সদস্য বানাতে পারি, 2 জনের কাছে ওষুধ বিক্রি করতে পারি, তাহলে এই 2 জন থেকে আরো যত বাড়বে তার একটা পার্সেন্টেজ আমি পাবো। মানে বিনা কাজে পারিশ্রমিক, এই ধরনের বিনা কাজে পারিশ্রমিক এটা হচ্ছে সুদের অন্তর্ভুক্ত। তাছাড়া এটা হচ্ছে MLM
এর একটা উন্নত সংস্করণ। MLM, এই পিরামিড ব্যবসা, এগুলি শরিয়াতে বৈধ নয়। কারণ ধরুন বাংলাদেশে 17 কোটি মানুষ আছে, এখন 16,09,99,099 জন যখন হয়ে যাবে, বাকি একজনের অবস্থাটা কি হবে, যার শেষ পরিণতি হচ্ছে ধোঁকা। সুতরাং এগুলি থেকে বেঁচে থাকাটা কর্তব্য। ওসরের ধানের পরিবর্তে টাকা দিয়ে ওসর দেওয়া যাবে কি? কোরবানির পরিবর্তে যদি আপনি টাকা দেন তাহলে কোরবানি হবে কি? যদি কোরবানির পরিবর্তে টাকা দিলে আপনার কোরবানি হয়ে যায়, তাহলে আপনি ওসরের ধানের পরিবর্তে টাকা দেবেন, ওসরও হয়ে যাবে। এই সমস্ত খোড়া যুক্তি বাদ দিতে হবে। আল্লাহ আপনাকে যেটা দিতে বলেছেন আপনি সেইটাই দিবেন। আল্লাহ বলছেন ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, আর তুমি ফসলের হক দিয়ে দাও যেই দিন তুমি ফসল কর্তন করো। যদি আপনার উৎপাদিত ফসল 18 মণ 30 কেজি বা 60 ওয়াসাক এই পরিমাণ পৌঁছে, 60 সা পর্যন্ত পৌঁছে, 5 ওয়াসাক 60 সা 750 কেজি বা 18 মণ 30 কেজি এই পরিমাণ হয়, তাহলে এই পরিমাণ এবং এর চেয়ে যত বেশি হবে, যদি জমিতে সেচ দিতে হয় তাহলে 20 ভাগের 1 ভাগ, আর যদি সেচ দেওয়া না লাগে তাহলে 10 ভাগের 1 ভাগ আপনি যে ফসল উৎপাদন করেছেন সেগুলির আপনি যাকাত দিবেন। তবে যেগুলি পচনশীল দ্রব্য, সাধারণত সংরক্ষণ করা যায় না, যেমন সবজি, এগুলির যাকাত লাগে না। তবে এগুলি বিক্রি করে যদি টাকা 1 বছর সঞ্চিত থাকে এবং সেটা যদি নেশাব পরিমাণ হয়, তাহলে সেখানে শতকরা 40 টাকা হারে যাকাত দিতে হবে, 40 ভাগের 1 ভাগ হারে যাকাত দিতে হবে, শতকরা 2.5 টাকা হিসাবে। লিল্লাহে তাকবীর বলা যাবে কিনা? লিল্লাহে তাকবীর মানে আল্লাহর জন্য তাকবীর। তাহলে আমরা তো তাকবীর আল্লাহু আকবার তো আল্লাহর জন্যই বলি, অন্য জন্য তো বলি না, সুতরাং এটা বলা যাবে। আবার কেউ নারায়ে তাকবীরও বলেন। নারায়ে তাকবীর মানে তাকবীরের ধ্বনিটাকে উচ্চ করো, তাহলে এটা উর্দু শব্দ, সুতরাং এটা বললেও সমস্যা নেই। কোরবানির পশু ক্রয় করার পর অসুস্থ হলে তা জবেহ করে গোশত বিক্রি করে সেই টাকার সাথে টাকা যোগ করে তা দ্বারা কোরবানি করা যাবে কি? যদি এমনটা হয় যে কোরবানি পর্যন্ত এই পশু বেঁচে থাকবে না, এমন যদি আশঙ্কা হয়, তাহলে সেই পশু জবেহ করে খেয়ে ফেলা অথবা বিক্রি করে সেই টাকা দিয়ে পরবর্তীতে আপনি গরু কিনে বা পশু কিনে কোরবানি করতে পারবেন ইনশাআল্লাহ। ইসলামী ব্যাংকে চাকরি করা ব্যক্তিকে ইমাম নিয়োগ করা তার পিছনে সালাত আদায় করা যাবে কি? দেখুন, যে ব্যক্তি কবিরা গুনাহ করে, যে ব্যক্তি সুদ খায় বা ঘুষ খায়, সেই ব্যক্তি কবিরা গুনাহগার। আর কবিরা গুনাহগার কিন্তু সে কাফের মুশরিক নয়। কবিরা গুনাহগার কাফের মুশরিক নয়। কবিরা গুনাহগারের পিছনে সালাত আদায় করা যাবে বা ফাসেক ইমামের পিছনে সালাত আদায় করা যাবে বলে ইমাম বুখারী সহিহ বুখারীতে অধ্যায় রচনা করেছেন, এবং হাসান বসরি রাহিমাহুল্লাহর উক্তিও তিনি উল্লেখ করেছেন সেখানে, যে ব্যক্তি বেদাত করবে সেই বেদাতকারীর পিছনে সালাত আদায় করলে মুসল্লিদের কোনো সমস্যা নাই, বরং মুসল্লিদের সালাত হয়ে যাবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন বিরোধীদের কর্তৃক তিনি আক্রান্ত হন, ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে যারা হত্যা করছিল তাদের দ্বারা তিনি আক্রান্ত। জনৈক সাহাবী তাকে প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, বিরোধীদের অবস্থা তো আপনি দেখছেন, এখন যদি তারা মসজিদে সালাত আদায় করে আমরা কি তাদের সাথে যুক্ত হব? তখন তিনি বললেন যে দেখো, সালাত একটা ভালো কাজ, সুতরাং যে ব্যক্তি ভালো কাজ করবে তোমরা তার ভালো কাজের সাথী হবে, আর যে খারাপ কাজ করবে তোমরা তার সাথী হবে না। তাহলে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করলো তারা কি ভালো কাজ করছিল? তারা কবিরা গুনাহগার ছিল না? তাদের পিছনে যদি সালাত আদায় করা যায় তাহলে কবিরা গুনাহগারের পিছনেও সালাত আদায় করা যাবে। তবে জেনে শুনে মসজিদ কর্তৃপক্ষ যেন এ ধরনের যারা কবিরা গুনাহে জড়িত, যারা কবিরা গুনাহে লিপ্ত এমন কোনো ব্যক্তিকে যেন তারা ইমাম নিযুক্ত না করেন, সেই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মহিলাদের ঋতুস্রাব হলে কোরআন স্পর্শ করে তেলাওয়াত করতে পারবে কি? মহিলাদের ঋতুস্রাব হলে কোরআনের যে মুসহাফ আছে, যেটাকে আমরা কোরআন মাজিদ বলি, এইটা স্পর্শ করে তিনি তেলাওয়াত করবেন না। কিন্তু আধুনিক ব্যবস্থাপনা এখন অনেক সুযোগ আছে। আপনার মোবাইলে কোরআনের অ্যাপস আছে, আপনি কোরআনের অ্যাপস দেখে তেলাওয়াত করতে পারেন, আপনি ল্যাপটপ দেখে, আপনি কম্পিউটার দেখে তেলাওয়াত করতে পারেন, অথবা যে সমস্ত বই পুস্তক বাড়িতে থাকে যার মধ্যে কোরআনের অনুবাদও আছে সেগুলিও আপনি দেখে তেলাওয়াত করতে পারেন। নগদে কম বাকিতে বেশি দামে পণ্য ক্রয় করা যাবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামার রিবা ফিন নাসিয়া,
নিশ্চয়ই সুদ হচ্ছে বাকিতে। বাকিতে ক্রয় বিক্রয়ে যদি আপনার কম বেশি হয় তাহলে সেটাই হচ্ছে সুদ। আপনি একটা ফ্রিজ কিনবেন, ফ্রিজের প্রয়োজন, এখন ফ্রিজ কেনার জন্য 50,000 1 লাখ টাকা আপনার কাছে তাৎক্ষণিক নাই, তখন আপনি দোকানে গিয়ে দেখছেন যে যদি কিস্তিতে নেই তাহলে 60,000 টাকা, আর যদি নগদ নেই তাহলে 50,000 টাকা। এখন এই যে একই পণ্যে দুই ধরনের ব্যবসা, এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বরং আপনার এইটা যদি ব্যবস্থা থাকে যে ঠিক আছে আপনি ফ্রিজটা নিতে পারেন, 6 মাসের মধ্যে যদি মূল্য পরিশোধ করেন তাহলে আপনি নগদ মূল্যে পেয়ে যাবেন, আপনি এই সুযোগটা গ্রহণ করতে পারেন। অর্থাৎ 6 মাসের মধ্যে টাকা পরিশোধ করলে আপনি নগদ মূল্যে 50,000ই পেয়ে যাচ্ছেন, কোনো সমস্যা নেই। কিন্তু 6 মাসের জন্য বাকিতে কিস্তিতে নিয়ে যদি আপনাকে 55,000 টাকা দিতে হয় তাহলে এটা আর বৈধ হবে না, এটা সুদ হয়ে যাবে। সুতরাং এগুলি থেকে বিরত থাকতে হবে। অজুতে কুলি ও নাকে পানি একসাথে কিভাবে দিতে হবে? 1 চিল্লু পানি নিয়ে এভাবে 1 চিল্লু পানি নেবেন, অর্ধেকটা মুখে আর অর্ধেকটা নাকে দিয়ে এভাবে পরিষ্কার করলে নাক ঝাড়লেই একসাথে দেওয়া হয়ে যাবে। বোঝা গেছে? 1 চিল্লু পানি অর্ধেকটা মুখে বাকি অর্ধেকটা নাকে দিবেন, দিয়ে এইভাবে 2 আঙ্গুল দিয়ে নাকটা পরিষ্কার করে ফেলবেন, ঝেড়ে ফেলবেন, বাস একসাথে হয়ে যাবে। এক ভাই প্রশ্ন করছেন, আমার বয়স 23 বছর, আমি এখনো বেকার, আমার আব্বু আমাদের জমির ফসলের ওষুধ দেয় না আর জমি বন্ধক আছে, এখন কি আমি ওই ফসল খেতে পারবো? আমি বারণ করছি তা শোনে না। সমাজে এমন অনেক সমস্যা আছে, ছেলে বেকার, বাপ সচ্ছল, বাপের হোটেলেই ছেলে খায়। এখন বাপ যদি সুদের সাথে জড়িত হয়, বাপ যদি ইসলাম বিরোধী কাজ করে, ছেলের কর্তব্য কি হবে? ছেলের জন্য কর্তব্য হবে বাপকে নসিহত করা এবং সাধ্যমতো তাকে ওই সমস্ত হারাম উপার্জন থেকে বিরত রাখা। যতক্ষণ পর্যন্ত সে স্বাবলম্বী না হয়, যতক্ষণ পর্যন্ত সে নিজে উপার্জনক্ষম না হয়, ততক্ষণ পর্যন্ত সে বাপের পরিবারে একসাথে এক অন্নে খেতে পারবে। যখন সে নিজে ইনকাম করবে তখন সে আলাদা খাওয়ার চেষ্টা করবে, নিজে উপার্জন করে খাওয়ার চেষ্টা করবে। যদি বেকার থাকে তাহলে সেটা বাবার সম্পদ খেতে পারে। আর একটা জিনিস হলো, হারাম পন্থায় উপার্জনকারীর উপার্জনটা তার জন্য ভক্ষণ করাটা হারাম, কিন্তু উপার্জন করে যদি অন্য কাউকে খাওয়ায়, তাকে দান করে, যেমন তার সন্তান আছে, তার স্ত্রী আছে, অন্য আত্মীয় স্বজন আছে, তাদেরকে খাওয়ায়, এটা তার জন্য হারাম নয়। মানে আত্মীয় স্বজনের জন্য হারাম নয়, উপার্জনকারী গুনাহগার, সে যদি খায় তার জন্য হারাম। তবে তাকওয়ার দাবি হচ্ছে যাবতীয় হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করা। আমরা এগুলি পরহেজ করবো ইনশাআল্লাহ। আমার ছেলে বিড়ির এজেন্টের ব্যবসা করে, আমি অসহায়, আমার অনেক বয়স হয়েছে, আমার বাড়িওয়ালিও মারা গেছে, আমার পাক করে খাবার উপায় নাই, অন্য ছেলে আমাকে আবার অন্য ছেলে আবার বেরাকের সঙ্গে লেনদেন করে, আমি কঠিন মুসিবতে পড়ছি, এই মুহূর্তে তাদের সঙ্গে চলাফেরা ও তাদের অন্নে খেতে পারবো কি? জি, অসহায় ব্যক্তি তিনি যখন নির্ভরশীল হয়ে পড়েন, তখন অন্যের ইনকাম যদি হারামও হয়, তারপর বাধ্যগত অবস্থায় এটা গ্রহণ করা যায়, এটাতে কোনো সমস্যা নেই। তবে ছেলেদেরকে নসিহত করা দরকার যেন তারা এই সমস্ত হারাম ইনকাম থেকে তারা দূরে থাকেন। ব্যাংকে জমাকৃত টাকার উপরে ব্যাংক কর্তৃক যে মুনাফা দেওয়া হয়, মুনাফা বা সুদ প্রদান করা হয়, তাহা কোন খাতে খরচ করব? ইতিমধ্যে অনেক মাওলানা মসজিদের বাথরুমের কাজে খরচ করার জন্য বলেছেন সুদ হারাম। মসজিদের বাথরুমে যেহেতু মসজিদের অংশ, সুতরাং আমি মসজিদের বাথরুমে খরচ করা ঠিক হবে কি? যে কোনো ব্যাংক থেকে যে সমস্ত মুনাফা দেওয়া হয়, এই মুনাফা এগুলো অতিরিক্ত বা সুদ, এই সুদ নিজে ভক্ষণ করবেন না, অন্য যে কোনো সমাজ কল্যাণমূলক কাজে আপনি ব্যয় করতে পারেন।
যে কোনো সমাজ কল্যাণমূলক কাজে অথবা কোনো দরিদ্র মানুষকে আপনি দান করতে পারেন। আমরা জানি কাবাঘর এখন যে ভিত্তির উপরে প্রতিষ্ঠিত, এই কাবাঘর মুশরিকরা যখন সংস্কার করে তখন কিন্তু তাদের হারাম টাকা কাবাঘরে ব্যবহার করেনি। তারা মুশরিক হয়েও, তারা জাহেল হয়েও তারা কিন্তু তাদের হারাম টাকা কাবাঘরে ব্যবহার করেনি। তাহলে আমরা মসজিদে আল্লাহর ঘরে কেন আমরা সন্দেহযুক্ত টাকা ব্যবহার করব? আমরা বাথরুম হোক আর অন্য যে কোনোই হোক, আমরা ওই টাকা ওখানে ব্যবহার করতে যাব না ইনশাল্লাহ। আমরা মসজিদকে আমাদের হালাল টাকা দিয়ে নির্মাণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রশ্নোত্তর করা ভালো। আল্লাহ পাক বলছেন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি কিছু জানা না থাকে আহলে জিকির, আহলে ইলমের কাছে তোমরা জেনে নাও। কিন্তু জানার উদ্দেশ্য হবে জেনে আমল করা। আর প্রশ্নই শুধু হয়, আর প্রশ্ন যদি হয় অন্য কোনো লক্ষ্যে, তাহলে সেই প্রশ্ন করলে সওয়াব পাবে না, গুনাহ হবে। এজন্য প্রয়োজনীয় প্রশ্ন করবেন, অধিক বেশি প্রশ্ন করার প্রয়োজন নেই। এক ভাই প্রশ্ন করেছেন, বিশ্বের একই দিনে রোজা রাখা, চাঁদ দেখা ও ঈদ পড়া যাবে কিনা, কোরআন হাদিস দ্বারা দলিল দিবেন। এগুলি বিষয়ে যত ফেতনা সব বাংলাদেশে। কারণ বাংলাদেশে যত মুফতি আছে, যত গবেষক আছে, এত গবেষক বিশ্বের অন্য কোথাও নেই। এজন্য এটা নিয়ে বিতর্ক নেই। সারা বিশ্বের মানুষ যে যে দেশে যারা থাকেন তারা সেই দেশের আমার জানা মতে সবাই একই সাথে ঈদের সালাত আদায় করেন। তো এটা নিয়ে তো অলরেডি মানুষের ভিতরে কোনো বিতর্ক ছিল না। এই বিতর্কটা হলো নতুন বিতর্ক। আর এই বিষয়ে যারা সঠিক মাসআলা, সেটা হলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিয়াম রাখা এবং সিয়াম ভঙ্গের ক্ষেত্রে যে কথা বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিলু লিরুইয়াতিহি। চাঁদ দেখে, রুইয়া মানে দেখা, চাঁদ দেখে সিয়াম রাখো আর চাঁদ দেখে সিয়াম ভেঙে ফেলে দাও। এই হাদিসের আলোকে জামহুর ওলামা একরামদের মত অনুযায়ী যেই দেশে যারা অবস্থান করছেন, এখন এখানে কেউ যদি বিতর্ক করে দেশের এরিয়া কি, বিতর্কর বহু সুযোগ আছে, কিন্তু এটা এমন কোনো মাসআলা না যে মাসআলা নিয়ে বিতর্ক করতে হবে। এটা নিয়ে যে সমাজের ভিতরে বিশৃঙ্খলা ঘটতে হবে এমনটা নয়। এজন্য সঠিকটা হলে যে ওই দেশের চাঁদ দেখা গেলে সিয়াম শুরু করবে, চাঁদ দেখা গেলে সিয়াম ভেঙে পরের দিন ঈদ রাখবে, সবাই মুসলমান একসাথে ঈদের সালাত আদায় করবে। এরকম দু একটা গ্রাম ভিন্ন মত পোষণ করে মুসলমান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদাভাবে ঈদের সালাত আদায় করা, এটা আর একটা ফিতনা, এটার কোনো প্রয়োজন নেই। সফরের সময় 2 ওয়াক্ত সালাত কিভাবে পড়ব, যেমন জোহর, আসর, মাগরিব, এশা? জি, জমা সালাত জমা করতে মানে একটা হয় জমা তাখির আর আরেকটা হলো জমা তাকদিম। মানে দুটা সালাতকে একত্রিত করা যায়, জোহর আসরকে আর মাগরিব এশা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সফরে জোহরের সাথে আসর মিলিয়ে পড়েছেন, মাগরিবের সাথে এশা মিলিয়ে পড়েছেন। এই দুটা পরস্পর জমা হবে, কিন্তু আসর আর মাগরিব কিন্তু জমা হবে না, এবং ফজরের সাথেও কোনো সালাত জমা হবে না। ফজর নিজ টাইমে পড়তে হবে, জমা হবে মাগরিব এশা, জমা হবে জোহর আসর। আপনি ইচ্ছা করলে জোহরের সময় আসরকে এগিয়ে নিয়ে এসে জমা তাকদির পড়তে পারেন, অথবা জোহরকে আসরের সময় পিছিয়ে নিয়ে যে আসরের সাথে জোহরও পড়তে পারেন। আর জমার জন্য শর্ত হলো এই সফর, জমার জন্য শর্ত সফর না, কসর হলো শর্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো বৃষ্টির কারণে জমা করতেন, সফরের কারণে জমা করতেন, এবং মুসলিমের বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করেছেন বেলা সাফারিন ওয়ালা মাতার, বৃষ্টি সফর ছাড়াও বিশেষ প্রয়োজনে জমা করতে পারবে। জমা করার নিয়ম যেটা বললাম, জমা তাকদিম অথবা জমা তাখির, এটা জমা করতে পারেন। আর যদি সফরে জমা করেন তাহলে সফরে সালাত 2 রাকাত হবে, কসর, জোহর 2, আসর 2।
তাহলে জহর আসর দুই দুই রাকাত করে একসাথে পড়বেন। আর মাগরিব এশা, মাগরিবে কসর হবে না, মাগরিব 3 রাকাতই, আর এশা 2 রাকাত, মাগরিব এশা একসাথে পড়বেন। ব্যবসায়ী কোনো ভাইয়ের ব্যবসার টাকা বিনিয়োগ করলাম, কিন্তু আমি ওই ব্যবসায় শ্রম দেই না, ব্যবসার কেনা বেচার শেষে লাভের একটা অংশ আমাকে দেয়, এটা কতটুকু জায়েজ? দেখেন, মুশারাকা, ব্যবসায় একজন আর একজনের সাথে শেয়ার করে ব্যবসা করা। এই শেয়ারে টাকা দিয়েও শেয়ার হতে পারে, শ্রম দিয়েও শেয়ার হতে পারে, ঠিক আছে? কিন্তু এই ব্যবসা হালাল হওয়ার জন্য যেটা গুরুত্বপূর্ণ শর্ত, সেটা হলো যে চুক্তি থাকতে হবে। ব্যবসায় লাভ হোক বা লোকসান হোক, লাভ লোকসানের ভাগ 2 জনেই বহন করবে। শুধু লাভ নেবেন তা হবে না, লোকসান যদি না হয় ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু শর্ত থাকবে লাভ লোকসান দুটারই ভাগ বন্টন হবে। এই ভাগের ক্ষেত্রে আপনি কম বেশি করতে পারেন, 2%, 3%, 4%, কে কতটুকু অংশ নেবে এটা নিয়ে সমঝোতা, 2 জন পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিয়ে ব্যবসা করতে পারবেন। আর এই ভাই যেটা প্রশ্ন করেছেন যে উনি টাকা দিয়েছেন, শ্রম দেন না, উনি লাভের কিছু অংশ নেন কিন্তু ফিক্স না। ফিক্স করাও যেরকম সুদ, আর ফিক্স না করে শুধু লাভ নেওয়া লোকসান ছাড়া, এটাও সুদ। কথা বুঝে আসছে ভাই? লাভ লোকসান দুটারই ভাগ নিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2 জন ছেলে মেয়ের উভয়ের সম্মতিতে আল্লাহকে সাক্ষী রেখে মোহরানা ধার্য করে কবুলের মাধ্যমে বিবাহ করা যাবে কিনা? জি না। 2 জন ছেলে মেয়ে তারা নিজেরাই নিজের বিবাহ পড়ায় দিতে পারেন না। বিবাহের জন্য 3টা শর্ত। একটা হলে এই ওলি, গার্জেনের অনুমতি লাগবে মেয়ের ক্ষেত্রে, বিশেষ করে লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, মেয়ের ক্ষেত্রে ওলি থাকা শর্ত। ওলি গার্জেন তারা যদি সম্মতি না দেয়, তারা যদি বিবাহ সম্পর্কে না জানে, শুধু মেয়ে কোর্টে যে অথবা কাজীর কাছে যে দেনমোহর ধার্য করে বিবাহ করালে বিবাহ হবে না। 1 নম্বর শর্ত ওলি লাগবে। 2 নম্বর শর্ত সাক্ষী লাগবে। 2 জন সাক্ষী থাকতে হবে বিবাহের ক্ষেত্রে। নাম্বার 3, বিবাহ ইজাব এবং কবুলের মাধ্যমে বিবাহ সম্পন্ন হবে। ইজাব কবুল মানে হলে মেয়ের পক্ষ থেকে সম্মতি থাকবে, যেই সম্মতির কথা ওলি তিনি জানাবেন, আর ছেলে সেটা কবুল করবে, এটা। আর বিবাহের জন্য দেনমোহর ধার্য করতে হবে। তো যিনি প্রশ্ন করেছেন উনি বলছেন 2 জনের সম্মতিও আছে, কবুলও পড়াইছে এবং দেনমোহর দিয়েছে। এই বিবাহ হবে না এই জন্য যেহেতু এই বিবাহেতে ওলির সম্মতি নেই। ওলির সম্মতি জরুরি। পুরুষেরা সেন্ট ব্যবহার করতে পারবে কি? জি, পুরুষেরা সেন্ট ব্যবহার করতে পারবে, যদিও সেখানে অ্যালকোহল আছে, কিন্তু অ্যালকোহলের মাত্রাটা খুবই কম। আর অ্যালকোহল এটাকে রূপান্তরিত করে সুগন্ধের সাথে সেটাকে মিশিয়ে দেওয়া হয়েছে। আর অ্যালকোহল এটা সে ব্যবহার খাচ্ছে না, বরং এটা ব্যবহার ক্ষেত্রে যেহেতু পরিমাণ খুবই কম, আর এটা আতরের সাথে মিশ্রণ হওয়ার কারণে অ্যালকোহলের প্রতিক্রিয়াটা একেবারে নগণ্য হয়ে যায়। এজন্য ওলামায়ে কেরাম বলছেন এটাতে কোনো সমস্যা নেই, এটা করতে পারবে। মাগরিবের আজানের পরে 2 রাকাত সালাত পড়া হয় হাদিস। জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, প্রত্যেক 2 আজানের মাঝে সালাত রয়েছে। এখানে আজান বলতে আজান এবং ইকামত, অর্থাৎ প্রত্যেক সালাতের জন্য
যে আজান দেওয়া হয় একামতের পূর্বে সালাত রয়েছে, তো মাগরিবের একামতের পূর্বেও সালাত রয়েছে। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা এই মাগরিবের সালাতের পর দেওয়াল খুঁজতেন, পিলার খুঁজতেন 2 রাকাত সালাত আদায় করার জন্য। তবে এই বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরালোভাবে নির্দেশ দেন নাই। তিনি বলছেন লিমান শাআ, লিমান শাআ, লিমান শাআ, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি চাইবে, মানে ইখতিয়ারি, ইচ্ছাধিক, ইচ্ছা করলে অবশ্যই পড়তে পারবে এবং পড়া উচিত, যেহেতু প্রত্যেক আজান এবং একামতের মাঝে সালাত আছে। মাগরিবের একই অবস্থা। আরব দেশে মাগরিবের আজানের পরেও 10 মিনিট পরে একামত হয় এবং সেখানে হারামাইন সহ প্রত্যেক মসজিদেই এই সালাত নিয়মিতভাবে আমল রয়েছে। কিন্তু আমাদের দেশে আমাদের মাযহাবী ভাইয়েরা ওনারা এই হাদিসটাকে মোটেই আমলে নিয়ে আসেন না। ওনারা মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত তো পড়েন না, অন্যদেরকে পড়ারও সুযোগ দেন না। দুঃখের বিষয়, তারা নিজেকে মুসলিম বলে দাবি করেন, বড় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার অনুসারী বলে দাবি করেন, কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা ওনারা নেন না। আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। তিনি কোনো মাযহাব তৈরি করে যান নাই, রেখে যান নাই। তিনি বলছেন আমার কথা সাধারণ, আমার কথা নিতেও পারো নাও পারো, কিন্তু আমার বিপক্ষে যদি সহিহ হাদিস চলে আসে তোমরা সেটা গ্রহণ করো। অতএব আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য অনুযায়ী মাযহাবী ভাইদের ইমানি দাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যেহেতু এই মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত, অতএব সেটা আমলে নিয়ে আসা উচিত। আর নিজে যদি আমল নাও করেন, সাধারণ মুসলমানদেরকে আমল করার সুযোগ করে দেওয়া উচিত। আর যদি আমলও না করেন, সুযোগও না দেন, উল্টা বিরোধিতা করেন, তাহলে মনে রাখবেন আল্লাহর খাতায় আপনার পাপ লিপিবদ্ধ রয়েছে, এর হিসাব আল্লাহর সামনে আপনাকে দিতে হবে। আপনারা সংগঠনকে সামনে সংসদ নির্বাচনে কোনো প্রার্থী থাকবে কিনা? নাউজুবিল্লাহ। আমাদের সংগঠন কি গণতন্ত্রকে সাপোর্ট করে? আমরা কি বলি? গণতন্ত্র এটা ইসলাম পরিপন্থী। সাধারণ জনগণ সব এক, নামাজিও এক, হাজি সাহেব, আলেম, বেনামাজি, হিন্দু, খ্রিস্টান সব এক নাকি? যে না, যেই গণতন্ত্র দিয়ে আজকাল আমাদের কিছু খালাতো ভাইয়েরা ওনারাও কিছু বলার চেষ্টা করছেন যে একেবারে গণতন্ত্র হারাম বলা যাবে না, তো তাদেরকে বলতে চাই গণতন্ত্র নামই এটা যে যেই দেশের জনগণ তারা সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করবে এবং যেই দিকে মত বেশি পড়বে তারা রাষ্ট্র কায়েম করবে। এখানে ভালো মন্দ বলা হয় নাই। ভালো মন্দ বললে আর ওই ইব্রাহিম লিঙ্কনের এই গণতন্ত্র থাকে না, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র থাকে না। অতএব ওটাকে নিয়ে মডিফাই করে ইসলামী রূপ দেওয়ার কোনো অবকাশ নেই। কিয়ামত পর্যন্ত কোনো দিন অধিকাংশ মানুষ ভালো হবেও না, আর এই গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবেও না। এজন্য আমরা মনে করি মানুষের আকীদা পরিবর্তন করা এটা আমাদের দায়িত্ব। একজন মানুষকে যদি আমরা তাওহীদপন্থী করতে পারি, তাওহীদ যদি প্রতিষ্ঠা হয়, আলহামদুলিল্লাহ ওই ব্যক্তির ইসলাম তার উপর কায়েম হয়ে গেছে। আর আল্লাহ যার দ্বারা চাইবেন ওনার দ্বারা আল্লাহ পাক রাষ্ট্রও কায়েম করবেন। আমরা সংশোধন কাজ চালিয়ে যাব। এই সংশোধন আপনি সাধারণ জনগণও হতে পারেন, রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছেন ওনারা কি সংশোধন হতে পারেন না? ওনারা যদি হয়ে যায় তা তো হয়ে গেল, আলহামদুলিল্লাহ। অতএব গণতন্ত্রকে আহলে হাদিস আন্দোলন সাপোর্ট করে না,
প্রার্থী দেওয়া কোনো প্রশ্নই আসে না। যদি কেউ আল্লাহর কসম খেয়ে মিথ্যা কথা বলে, জি, আল্লাহর কসম খেয়ে মিথ্যা কথা বলা, মিথ্যা তো এমনি হারাম। মিথ্যা কি হারাম। মুসলিম কখনো মিথ্যা বলতে পারে না, মুসলিম হবে সত্যবাদী। আর সেই মুসলিম যদি আল্লাহর কসম খেয়ে মিথ্যা বলে তাহলে তো আরো জঘন্যতম অপরাধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষদের দিকে আল্লাহ তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, তার জন্য কঠিন শাস্তি। হাদিসটাকে আপনারা জানা আছে? রাসূল বলেছেন 3 শ্রেণীর মানুষ কে কে? একজন যে টাকরের নিচে কাপড় পরে, আর একজন যে উপকার করে খোঁটা দেয়, আর 3 নম্বর হলো যে ব্যক্তি মিথ্যা বলে পণ্য, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে। তো বেচা কিনা করতে পারেন, কিন্তু যদি কসম মিথ্যা করেন যে আল্লাহর কসম আমি এই জিনিসটা এই টাকায় কিনেছি, মিথ্যা কসম বলে যদি মানুষকে ঠকান তাহলে এটা আরো জঘন্যতম অপরাধ। অতএব মিথ্যা বলা হারাম, আর মিথ্যার সাথে যদি কসম খায় তাহলে ওটা তো আরো হারাম হলোই। আর ওই কসম যদি আর পুরা না করে তাহলে কসমের কাফারা দিতে হবে তাকে। কসমের কাফারা হলেই 10 জন মিসকিনকে খানা খাওয়াবে অথবা তাদেরকে কাপড় পরিধান করাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জানা প্রশ্ন, মাতৃগর্ভে সন্তানের বয়স 8 মাস, যখন তখন তার ডাক্তার দ্বারা পরীক্ষার পর জানা গেল সে গর্ভের সন্তানটি বিকলাঙ্গ বা তার নাড়ি ভুঁড়ি মায়ের নাড়ির সাথে প্যাঁচ লেগে আছে, এমন অবস্থা ডাক্তার পেটের ভিতরে ট্যাবলেট খেয়ে বুঝতে পেরেছি। তার মানে ডাক্তার যদি গ্রহণযোগ্য ডাক্তার হয়, এখন অনেক ডাক্তার এটা পেশাজীবী ডাক্তার হয়েছে, এনারা এটাকে রুজির পেশা বানিয়ে নিয়েছে। অপারেশন করা এটা শুধুমাত্র তারা ধোঁকা। অধিকাংশ ডাক্তারের এখন এমন অবস্থা। এই জন্য সব ডাক্তারের কথা বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ডাক্তার যদি গ্রহণযোগ্য হয়, ভালো হয়, পরীক্ষা করে যদি এটা জানা যায় নিশ্চিত মায়ের পেটের সাথে নারীর সাথে বাচ্চার প্যাঁচ লেগেছে এবং ওই প্যাঁচ লাগার কারণে বাচ্চা মারা তো যাবেই, বাচ্চার মাও মারা যেতে পারে, তো সেই ক্ষেত্রে ডাক্তার যদি বলে যে মার জীবনটা সংকটজনক বা এটা ভয়ের কারণ, বিপদগামী হতে পারে, তারা যদি এরকম সিদ্ধান্ত দেয় তাহলে সেটা সিদ্ধান্ত নিয়ে পেটের বাচ্চা নষ্ট করতে পারে। তখন যখন এ বিষয়ে গ্রহণযোগ্য ডাক্তারের একটা টিমের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বিষয়টি, এবং তারপরে যদি এরকম সিদ্ধান্ত নিতে পারবে। অন্যথায় শুধু কোনো ডাক্তারের কথা শুনে এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না। নিশ্চিত হতে হবে যে এই কারণে বাচ্চা বা বাচ্চার মা ক্ষতিগ্রস্ত হবে, মারা যেতে পারে, মারা যাওয়া এরকম সিদ্ধান্ত। আর যেন অন্য কোনো ক্ষতি, যে মারা যাবে না, অসুস্থ হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে বাচ্চা নষ্ট করা যাবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, কখন মৃত্যু, জন্ম এবং মাযহাব তৈরি হলো কিভাবে, যখন কে মাযহাব তৈরি করলো? আচ্ছা, যে এইগুলি প্রশ্ন আসে জনসাধারণের পক্ষ থেকে, কিন্তু আসলে এগুলি প্রশ্ন পুরাতন প্রশ্ন। প্রথমত মাযহাব না আল্লাহ তৈরি করেছে, আল্লাহও তৈরি করে নাই, রসুলও তৈরি করে নাই, এবং মাযহাবের যারা আর বিনিময়ে জমি নেওয়া হচ্ছে, জমিকে ঋণ রাখা হয়েছে, তো ঋণ রাখা জিনিসের থেকে কোনো উপকার গ্রহণ করা যাবে না। অতএব আমাদের দেশে যে প্রচলিত জমি বন্ধক রাখার যে প্রথা রয়েছে সেটা সুদের অন্তর্ভুক্ত জায়েজ হবে না। হোমিও অ্যালকোহল দিয়ে চিকিৎসা করা জায়েজ আছে কিনা? হোমিও ঔষধটির ভিতরে অ্যালকোহল ব্যবহার হলেও পরিমাণ অনেক কম এবং সেটা ঔষধে রূপান্তরিত হয়েছে, এবং এটার দ্বারা ওলামায়ে কেরাম বলছেন কিরাম যদিও কিছু অংশ থাকবে অ্যালকোহলের, তারপরেও
যেহেতু এটা ঔষধ হিসাবে ব্যবহার হচ্ছে, এটা ব্যবহার করাতে কোনো আপত্তি নেই। আচ্ছা, আমাদের সময় শেষ হয়ে গেছে। এখনও আপনাদের যা প্রশ্ন আছে, এই সবগুলি প্রশ্ন উত্তর দিতে অনেক টাইমের দরকার। আচ্ছা জি, আমরা সবগুলি প্রশ্ন এখানে দিতে পারবো না, আর যেগুলি প্রশ্ন বাকি থাকবে, যেগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলি পরবর্তীতে তাহারিকে দেওয়া হবে। আচ্ছা, এখানে কোনো গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন দু একটা আছে কিনা, আপনার সময় আছে? দেখা যাবে কি দু একটা খুব বেশি গুরুত্বপূর্ণ থাকে। আল্লাহ মুস্তান। ছেলের বউ তালাক হয়ে বিদেশ যায়, 7 বছর থাকে এবং বিদেশে গিয়ে করে আবার তালাক দেয়। আচ্ছা শোনেন, তালাকের যেটা মাসআলা সেটা বলি। এখন আপনার ভিতরে লেখার মধ্যে অনেক প্যাচ আছে। তালাক 3 বার পর্যন্ত দেওয়া যায়, 2 বার দিয়ে ফেরত নেওয়া যায়, 3য়বার দিলে আর ফেরত নেওয়ার কোনো অবকাশ নেই। তালাক দিতে হবে তুহুর, যখন মাসিক ঋতু অবস্থা নেই তখন তালাক দিতে হবে। তবে হায়েস ঋতু অবস্থায় তালাক দিলেও তালাক সংগঠিত হবে। অতি বেশি রাগে, এত রাগে তালাক দিয়েছেন যে আপনি কি বলছেন হুঁশ ছিল না, তাহলে সেই তালাক হবে না। কিন্তু সাধারণ রাগ, মানুষ কি আর প্রেমের বিনিময়ে কি তালাক দেয়? যে না, রাগ করেই তালাক দেয়। সেই হিসাবে সব রাগ দিয়ে তালাক হবে না তালাক। জি, যেই রাগে আপনার হুঁশ আছে ওরা তালাক হবে। আর তালাক দেওয়ার পর 3 মাস আপনার এখতিয়ার, 3 হায়েস পর্যন্ত আপনি হয় তার প্রথম তালাকের পর স্ত্রীকে ফেরত নিতে পারেন, নতুন বিবাহের প্রয়োজন নেই যদি 3 হায়েজের মধ্যে নেন ফেরত। আর যদি 3 হায়েজ পার হয়ে যায় তাহলে নিতে পারবেন 1 তালাকের পর নতুন বিবাহের মাধ্যমে। 2য় তালাকের পর একই, 3 মাসের মধ্যে ফেরত নেন, না হয় 3 মাস পর নতুন বিবাহ করে নিতে পারবেন। কিন্তু 3য়বার তালাক দিলে তখন নেওয়ার আর কোনো সুযোগ নাই। 3য়বার তালাক দিলে ইদ্দাত পার হওয়ার পর ওই নারী অন্য একটা ছেলের সাথে আপোষে বিয়ে করবে। এরপরে ওই ছেলে যদি তাকে কোনোদিন আবার তালাক দেয় ইচ্ছা করে, পরিকল্পিতভাবে হিল্লা পন্থায় তালাক নেওয়ার বাহানা করা, এটা শরীয়তে হারাম। অতএব এটা নয়, এটা যেরকম হারাম সে ঠিক সেরকমই 3 তালাকের এই সুযোগটাকে এক বৈঠকে 1 তালাককে 3 তালাক বলে এটাকে চালিয়ে দেওয়া এবং তারপরে হিল্লা দিয়ে তাকে হালাল করা, এই সবগুলি শরীয়ত পরিপন্থী কাজ। অতএব তালাক দেওয়ার পূর্বে তালাকের বিধানটা কোনো আলেমের কাছে ভালো করে বুঝে তারপরে তালাক দেবেন। তালাক যদি হয়ে থাকে নিজে ইচ্ছায় ফেরত নেবেন না, ওই বিষয়টা আলেমদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করে তারপরে সেটাকে মানে অবস্থা গ্রহণ করবেন। অন্যথায় আপনি জিনায় হয়তো বা পরিণত হয়ে যাবে, আপনি বুঝবেন না কিছু। আচ্ছা জি, আমার বাবা মা কাছে দিয়ে ছাগল মান্যত করেছে। জি না, শোনেন, কোনো মান্যত, আসলে তো মান্যত করার প্রতি শরীয়ত উৎসাহ দেয় নাই। আর মান্যত করলে কিছুই হয় না। আর মান্যত করার যেটা নিয়ম সেটা কি, যে আল্লাহর কাছে আসলে মান্যত না, ভালো নিয়ত করবেন যে আল্লাহ যেন আমার ছেলেকে পাস করাই। আমি আল্লাহ রাস্তায় একটা দান করলাম, একদিন নফল সিয়াম পালন করলাম, অথবা একটা ছাগল জবাই করলাম, সেটা আলাদা। কিন্তু এটা বলা যদি পাস করে তাহলে দিব, তাছাড়া দিব না, এটা ঠিক নয়। এটা কি না? ঠিক না। আর মান্যতটা হতে হবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সালাত, জবাই, মান্যত সব কিছু একমাত্র আল্লাহর জন্য হতে হবে। মান নাযালি গায়রিল্লাহ ফাকাদ আশরাক। কেউ যদি গায়রুল্লাহর নামে মান্যত করে তাহলে সে শিরিক করলো। অতএব মাজার কেন্দ্রিক, মাজারে যে ছাগল জবাই করা, মান্যত করা গায়রুল্লাহর নামে, এমনকি যেই মাজার বলতে প্রত্যেক মাজারে শিরিক হয়, যেখানে শিরিক হয় সেখানে পশু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা ওখানে নিষেধ। ওখানে কোনো ওই জবাইয়ের কোনো কিছু করাই যাবে না। অতএব মাজার কেন্দ্রিক যা কিছু হচ্ছে আমাদের বর্তমান সমাজে সবগুলি শিরকি কর্মকাণ্ড। প্রত্যেক মুসলমান ঈমান বাঁচানোর তাগিদে এই মাজার কেন্দ্রিক সকল কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখতে হবে। জনসাধারণকে এই মাজার কেন্দ্রিক যে শিরিক আছে, এই শিরিক এবং শিরিকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করাতে হবে। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করে।
বলতে পারে মানে জমি বন্ধ। আচ্ছা আচ্ছা, সে যদি এটা চুলের জমি বন্ধকটা একটু আগেই বলেছি। কাপড় চোপড়গুলো নামানোর জন্য বলে দেন তো স্যার, আচ্ছা। আমাদের জি, এই যে যারা কাপড় নেড়ে দিয়েছেন শুকানোর জন্য, দয়া করে ওটা নিচে রাখেন, যেহেতু এখন মানে একটা ভিডিও সম্ভবত নেবে, তো ওই জন্য আপনার কাপড়গুলো একটু নিচে রাখেন, দায়িত্বশীলের পক্ষ থেকে এটা আপনাদের জন্য নির্দেশ। জমি কট সালাম আলাইকুম রহমতুল্লাহ। একটা টিভির পক্ষ থেকে একটা নিউজ ওনারা ভিডিও করবেন আমাদের এই ইজতেমাকে কেন্দ্র করে। এই জন্য যতগুলি কাপড় বা এই বিশৃঙ্খলা অবস্থায় আছে এটাকে নেমে নেন, আর আপনারা একটু দয়া করে দাঁড়ান, সবাই দাঁড়ান, দাঁড়ায় আবার উঠে বসেন, সুশৃঙ্খলভাবে বসেন, যেন এই দৃশ্যটা যেন সুন্দর আসে। একটু সবাই দাঁড়ান। আচ্ছা, প্রশ্ন, জি দাঁড়ায় এরপরে বসেন। হ্যাঁ জি, এই জমি বন্ধকের বিষয়ে বলেছি, এই সিস্টেম চলবে না। কেউ যদি কারো কাছে বন্ধক রাখে জমি, তাহলে ওই জমির ফসল জমিওয়ালাই পাবে, তাহলে হালাল। আর যিনি বন্ধক নিয়েছেন ওইভাবে তার জমি থেকে ফায়দা নেওয়া, কোনো উপকার, কাউকে কোনো কিছু ঋণ দিয়ে ঋণ থেকে উপকার নেওয়া সুদের অন্তর্ভুক্ত। এই সিস্টেম চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এখানে আরেকটি কথা বলে দিই যে আমাদের দেশে একটা মাঝারি ভাইয়ের ফতোয়া আছে যে পেছন থেকে কিছু টাকা, মানে জমির কিছু খাজনার কিছু টাকা বাদ দিয়ে ওটাকে আবার হালাল করেছে। এটা হলো মাযহাবি ফিকহি ফতোয়া, কিন্তু হাদিসের দৃষ্টিকোণ থেকে মারহুন যে জিনিসটা ঋণ রাখা হয়েছে সেটাকে মানে উপকার নেওয়া যেরকম অবৈধ, ঠিক এরকম কৌশল খাটিয়ে ওটাকে হালাল করার নিয়ম এটাও শরীয়ত সাপোর্ট করে না। চুলের ব্যবস্থা স্যার, এটা মানে বলা দরকার, সবাই এখন এটা সাথে জড়িত হয়ে গেছে। জি, সফরে জমা কসারের উত্তর আমি দিয়েছি, অবশ্য দিয়েছি। জি জি জি, চুলের ব্যবসা, চুলের কাম, জি এটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা এটা নিষেধ। চুল যদিও এটা পরিত্যক্ত জিনিস, এটা যদি কেউ উপকারে নিয়ে আসতে ভালো, কিন্তু এটাকে উপার্জনের মাধ্যম বানানো, বেচা কেনা করে ঠিক না। আচ্ছা, আল্লাহ পাক আমাদের জি, বাকি যেগুলি প্রশ্ন থাকলো ইনশাল্লাহ, যেগুলি ইম্পর্টেন্ট প্রয়োজনীয় প্রশ্ন, সেটা জি মসজিদে বলছেন, মসজিদের মধ্যে যদি কবর থাকে তাহলে কবরকে সরাতে হবে, মসজিদকে সরাবে না। কবর এই জন্য সরাবে, আল্লাহ রসুল বলছেন কবর কেন্দ্রিক মসজিদ, যেই জায়গায় যেই কবরস্থানে মসজিদ নির্মাণ করা হয়েছে ওই কবরস্থানের মসজিদে সলাত হবে না। এবং যদি মসজিদের ভিতরে কবর থাকে তাহলে কবর সরানোর আগ পর্যন্ত ওই মসজিদে সলাত হবে না, ওই কবর সরে দিতে হবে। এর কারণটা হলেই ইসলামের ভিতরে শিরিক ঢুকেছে কবরের মাধ্যমে, কবরকে কেন্দ্র করে। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবর জিয়ারত করতে বলছেন, কবরকে ইবাদত করতে বলেন নাই। এবং কবর সাধারণ মানুষের কবর হোক আর একজন ওলির কবর হোক, কে ওলি আর কে সাধারণ এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব কবর মনে করে কবরের জিয়ারত করা জায়েজ, কবর সালাম প্রদান করা, কবরবাসীর জন্য দোয়া করা, কিন্তু কবর থেকে প্রশ্ন করা, কবর থেকে কোনো ফায়দা নেওয়া এটা শরীয়তে শিরিক। অতএব মসজিদ কেন্দ্রিক কোনো কবর চলবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক ইসলামের জ্ঞান বোঝার তৌফিক দান করুন। কেউকে গুম করে তাকে মেরে ফেলে দিয়েছে, আর যাকে গুম করে মেরে ফেলে দিয়েছে তার তো মানুষ জানে না, জানাজা হয়নি, তাহলে এখন কি তারা জানাজা পড়া যেতে পারে কি না? শোনেন, আসলে জানাজা ওই ব্যক্তির পড়া যায় যে ব্যক্তি মুসলিম মারা গেছে নিশ্চিত জানা গেছে, এবং তার জানাজা হয় নাই এটাও নিশ্চিত জানা গেছে। সেই ক্ষেত্রে অন্য মুসলমানরা তার জন্য জানাজা পড়তে পারবে, এটাও তখন যখন নাকি মারা যাওয়ার কিছুদিন পর। কিন্তু যদি দীর্ঘদিন হয়ে যায়, 2, 4, 5, 7 বছর 10 বছর হয়ে গেছে, তাহলে এমত অবস্থায় জানাজা যেহেতু মাইয়িতের জন্য শুধুমাত্র দোয়া, এই দোয়াটা সকল মুসলিম তার পক্ষ থেকে করবে ইনশাল্লাহ। যেহেতু মুসলমানরা জানতেই পেরেছিল না, তার উপর যে ফরজে কেফায়া ছিল এটা ফরজ হয় নাই, এরপরে জেনেছে। আমার মনে হয় এতদিন পর জানার পর এটা করার বিষয়ে কোনো শরীয়তের কোনো নীতিমালা এরকম পর্যায়ে কোনো আমার জানা নাই। এটা আমি এখন পর্যন্ত এটা বিষয়টা প্রশ্ন আসে নাই। আমি যতটুকু আমার জ্ঞান থেকে বলছি যে এটা এই জানাজার করার প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম।